হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন এসেছি পিসিমণির বাড়ি। এখন বলতে কালকে বিকেল বেলা এসেছি, ওই 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন দুপুর বেলা 12টার সময়। আর এদিকে তো সবজি টবজি সব কাটিং করা হচ্ছে, রান্না বান্না তো করতে হবে। এখন কিন্তু শিল ধোয়া হচ্ছে। তবে জলটা কত সুন্দর লাগছে দেখো, একবার সামনে থেকে বেশি ভালো লাগছে। এখন চলে এসেছি রান্নাঘরে গ্যাসটাকে খাটিয়ে দেওয়ার জন্য। এই যে আমার পিসিমণি। উঠানটা অনেকটাই বড়। এদিকে কিন্তু গেট লাগানো নেই, আর ওদিকে গেট লাগানো আছে। একটা বাড়িতে তুলসী মন্দিরটা হচ্ছে সব থেকে একটা ভালো জিনিস, ওটাই আগে। তুলসী মন্দির না থাকলে বাড়ি সত্যি অসম্পূর্ণ লাগে। এখনো খাওয়া দাওয়া করিনি, কিন্তু এখন এই বাদামগুলোকে ভাজা হচ্ছে। তবে আমি ভিডিও করছি, আমি কোনো কাজই করিনি এখনো, কাল থেকে শুরু করব। বা আজকে টুকিটাকে কাজ করিনি কাজ। এখানে আছি বলতে আজকে থাকবো, আর কালকে থাকবো, পরশু দিনকে বাড়ি চলে যাব। আর হচ্ছে গিয়ে এখানে আবার চৈত্র মাসে আসতে পারি, কারণ চৈত্র মাসে গাজনে অনেক ধুম হয়, যেটা চড়ক পুজো হিসেবেও বলে সবাই, তো সেটাকেই বলছি আর কি। তখন আসতে পারি, আসলে পরে অবশ্য দেখতে পাবে ভিডিওতে। তবে এখানে চৈত্র মাসে গাজনে আমি যখন ছোট ছিলাম তখন আসতাম, এখন আর আসা হয় না, কারণ আমাদের গ্রামে তো প্রচুর মজা হয়, সেজন্য আর আসতেও পারি। চলো এখন খাবারটা খেয়ে নিয়ে আমি আবার বক বক করতে চলে আসবো এক্ষুনি। এখানে আবার রান্না হচ্ছে, আর কি বলবো, মানে এখানে মটরশুঁটি কলাইগুলো আমি ছাড়িয়েছি তরকারিতে দেবে বলে। এখানে তো রান্না করছে বললামই, আর এখানে তেলে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছে, এরপর মশলা করবে, তারপরে আবার কিন্তু দিয়ে দেবে আলুগুলো। এই যে ওরা ফিল্টারের জল খায়, তবে আমরাও খাই, আমাদের ফিল্টারটা আলাদা। ওরা কেনা জলের ফিল্টার করে আসে, আর আমাদের ফিল্টারটা। সেদিকে রান্না করতে ব্যস্ত আছে ভাই। আর ওই যে ওটা জানালা, তবে বেশি রান্না করছে এখন। এই যে মটরশুঁটিগুলো এখন দিয়ে দিয়েছে, আর মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। এইদিকে এখন আলুগুলো দিয়ে দিয়েছে, মশলা দিয়ে ভালো করে ওটাও মিক্স করে নেবে। যাই হোক, চলো দেখি আমি। এদিকে পালং শাকটাকে আমিই বেছেছি। যাই হোক না কেন, ওই যে আমি বাড়িতে থাকলেও এগুলোই করি, আর এমনিতে এখানে আমি বললাম কোনো কাজকর্ম নেই আমার, দাও আমি এই কাজটা করে দিই। আর ওই যে ওখানে দেখো পড়ে আছে, ওগুলো ভালো না। এখানে সবজিগুলো এখন গুছিয়ে রাখা হবে। চলো করে নিয়ে এসেছে তো মশাই, এখানে বাজারগুলো গুছিয়ে রাখতে হবে। চলো জিনিসপত্রগুলো সব ঢালি, আগে ভিডিও করবো। সত্যি কথা বলতে গেলে আমার এইরকম বাড়ির ডিজাইন আমার খুব ভালো লাগে, হেভি লাগে আমার এরকম বাড়ির ডিজাইন। যাই হোক না কেন, চলো এখানে আদাগুলো রাখি। এই যে জানি না কেমন গোছাতে পারবো, থাকানি কথা, গোছাতে অত ভালো করে করতে হয় না। গাজর রাখলাম, এগুলো বিট, টমেটো, কিছুটা কলাই ওখানে ছাড়িয়ে রাখা হয়েছে, আর কিছুটা কলাই এখানে আছে, যেটা আমি এগুলো রেখে দেব। রাস্তা দিয়ে কতজন যাচ্ছে। এটা হচ্ছে বারান্দা, মানে রাস্তার ধারে গেট, তবে এই গেট দিয়ে কেউ যাওয়া আসা করে না, সবাই ওই দিকে যায়। এই দিকের গেটটা কিন্তু সবসময় তালা দেওয়াই থাকে, যেহেতু রাস্তা। এই যে এক কর থেকে সব কিছু রাখা হয়েছে। এদিকে
রাস্তার ধারের এদিকটা কিন্তু প্রচণ্ড ধুলো হয়, তার কারণ হচ্ছে যেহেতু রাস্তার ধার বারবার গাড়ি যাওয়া আসা তো করতেই থাকে। আর এখানে এত মানে পরিষ্কার করারও লোক নেই, পিসিমণি একা কি করবে না করবে, ওদিকে রান্না বান্না আছে। যাই ছাদে, তবে ছাদে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, ভক্তির জিনিস। এটা কিসের মন্দির, যাই হোক ছাদে চলেছি। ছাদটাও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে, কারণ এই দিকে মানে চলো আমি তোমাদের ঘুরে দেখাই। এইভাবে যাচ্ছি যেতে যেতে, আর এইদিকে যাবো যে মন্দির, খুব ভালো মতো করে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে শিব মন্দির। এখানে চৈত্র মাসে গাজন উৎসব হয়। সন্ধে হয়ে গিয়েছে এখন, এখানে পিসিমণি সন্ধে দিচ্ছে, তো চলো দেখতে থাকো। এখন বসলাম একটু টিভি দেখার জন্য। টিভি দেখতে একদমই আমার ভালো লাগে না এখন, তাও যদি ভালো একটা মুভি দেয় তাহলেই ভালো লাগে, এমনি এমনি ভালো লাগে না। আর এমনিতেও আমি আগে যখন আমার কাছে ফোন ছিল না তখন আমি টিভি দেখতাম, টিভির প্রতি প্রচুর ভক্তি ছিল। কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে ফোনটা মানে এখন আছে যেহেতু, সেই জন্য আর একটুখানিও টিভি দেখতে আমার ভালো লাগে না। তো এখন হচ্ছিল একটা ভূতের মুভি, তার জন্য ভয় তো লাগছিলই অলরেডি, সত্যি কথা বলতে ভয় লাগছিল আমার। এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের বাইরে ঠাকুরের ভেতরে টিভি লাগানো আছে আর বাইরে থেকে আমরা দেখছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো এখানেই টাটা।